وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম, যখন তাদের কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। জাহিলি যুগে যখন কোনো পুরুষকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো, সঙ্গে সঙ্গে ওই পুরুষের মুখটা কালো হয়ে যেত। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ রসুল এসে সে নারীর অধিকারটা দিলেন। এর আগে নারীর অধিকার ছিল, কথা বলেন, বরং তাদেরকে জীবিত পুঁতে ফেলা হতো। বর্তমান সময়ে যারা বলে, যে সমস্ত পশ্চিম মিডিয়ারা বলে যে নারী অধিকার ইসলামে নাই, না ইসলামে নারী অধিকার দেওয়া হয় নাই, আমি বলতে চাই যে ওই সময় তারা জীবন্ত মেয়েদেরকে পুঁতে ফেলতো। আমাদের মুসলমানরা বরং না, বর্তমান যেই সমস্ত নাস্তিকরা রয়েছে তাদের পূর্বপুরুষরা, বর্তমান সময়ে যেই সমস্ত খ্রিস্টানরা রয়েছে তাদের পূর্বপুরুষরা, বর্তমানে যে ইহুদিরা রয়েছে সেই তাদের পূর্বপুরুষরাই কন্যা সন্তান হলে তাদেরকে জীবন্ত পুঁতে ফেলতো। কথা বলেন ঠিক কিনা? সে আল্লাহ রসুলের জামানা থেকেই তারা এই কাজ করে এসেছে। পরে আল্লাহ রসুল এসেই নারীদের অধিকার দিলেন। যারা এই সমস্ত কাজ করেছে, নারীদেরকে জীবন্ত পুঁতে ফেলেছে, আল্লাহ তাআলা তাদের যে পরকালে খুব ভয়াবহ শাস্তি হবে সেই কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, যখন ওই জীবন্ত কন্যাকে জিজ্ঞাসা করা হবে কোন কারণে তোমাকে কবর দেওয়া হয়েছিল জীবন্ত, এই কথা যদি কাউকে বলে সে কি আর জীবনে বাঁচতে পারবে? কথা বলেন। কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলা বলবেন যে তোমার হিসাব দাও, অথবা যদি বলা হয় কোন কারণে তুমি ওই কন্যা সন্তানকে জীবন্ত পুঁতে ফেলেছিলে, এই প্রশ্ন যদি করে সে আর বাঁচতে পারবে? পারবে না। অর্থাৎ এই জন্য কন্যা সন্তান হলে মুখ কালো করা যাবে? কথা বলেন। সন্তান দেওয়ার মালিককে? কথা বলেন আল্লাহ। আল্লাহ তাআলা কোরআন স্পষ্ট বলেছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বললেন, আমি যাকে ইচ্ছা করি তাকে কন্যা সন্তান দান করি, আমি যাকে ইচ্ছা করি তাকে